ঢাকা ভার্সিটির নতুন একজন ভিসি দিয়েছে আজকে, যার চেহারার মধ্যে দাঁড়িয়ে আছে এবং সম্ভবত একটা ইসলামী সংগঠনের সাথে জড়িত আছে, আমি নিশ্চিত না। এটা নিয়ে পর্যন্ত নাস্তিক বেঈমানরা লেখালেখি শুরু করেছে, মেয়েদের পড়ালেখার দিন শেষ, এখন এই ভিসি নারীদেরকে বিশ্ববিদ্যালয়ে ছাড়া করবে আর ছেলেদেরকেও হয়তো বোরকা পরে সামনে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে হবে। মানে ইসলাম ফোবিয়া কাকে বলে? ইসলাম ফোবিয়া কাফেরের মধ্যে থাকতে পারে, মুশরিকের মধ্যে থাকতে পারে, নাস্তিক বেঈমানের মধ্যে থাকতে পারে, কিন্তু নামধারী মুসলমানের মধ্যেই যদি ইসলাম ফোবিয়া, ইসলামের নাম শুনলে চুলকানি উঠে যায়, তাহলে রোগ যে কতবার বেড়ে গিয়েছে এটা বুঝতে তো আর পিএইচডি করা লাগে না। তারা ইসলামকে সীমাবদ্ধ করে দিয়েছে মসজিদ, মাদ্রাসা, মার্কাজ আর খানকায়। নামাজ পড়তে পারি, বেশ ঠিক আছে, রোজা রাখতে পারি, বেশ ঠিক আছে, হজ করতে পারি, বেশ ঠিক আছে। আরে এগুলোই যদি হতো ইসলামের সম্পূর্ণ কথা, তাহলে জাহেলি যুগে কি সমস্যা ছিল? মক্কায় কি সেই জাহেলি যুগেও হজ পালন হতো না? এমনকি জাহেলি যুগেও মানুষ কি ইবাদত বন্দেগী করতো না? এই যে আল্লাহ রাসূল হেরা গুহায় গিয়ে মাসের পর মাস, বছরের পর বছর দীর্ঘ ইবাদত বন্দেগী করলেন, কেউ তো গুহায় গিয়ে আল্লাহ রসুলের গায়ে হাত তুললো না, আল্লাহ রসুলের ইবাদতে বাধা দিল না। এমনকি রোজা, ইতিহাস পড়লে দেখবেন রোজা শুধু আমাদের ধর্মেই আছে এমন না, অতীত থেকে এমন কোনো ধর্ম নাই যেই ধর্মে রোজা নাই। এমনকি মক্কার মুশরিকরা তারা তাদের সেই জাহেলি জামানায় পর্যন্ত এই সিয়াম, এই রোজার বিধানটা পালন করত। তাহলে অনেক বিধানই তো এমন যেগুলো আগ থেকেই চলতো। মানবতার সেবা, মানবতার সেবাকে জাহেলি যুগে হতো না। তারা হাজিদেরকে জমজমের পানি পান করাতো। আল্লাহ রাসূল সেই সামাজিক সংগঠনও গড়ে তুলেছিলেন, হিলফুল ফুজুল। এটাও তো ইসলামের আগের কথা, সেই জাহেলি জামানার কথা। তখনও তো কেউ বাধা দেয় নাই, পথে কাটা বিছায় নাই। তাহলে ইসলাম মানে যদি হয় শুধু নামাজ, ইসলাম মানে যদি হয় শুধু রোজা, ইসলাম মানে যদি হয় শুধু হজ, ইসলাম মানে যদি শুধু হয় যাকাত, ইসলাম মানে যদি শুধু হয় আত্মমানবতার সেবা, তাহলে আল্লাহ রসুলকে অতীতের 40 বছরে পিটালো না কেন? তার গায়ে কেউ হাত তুললো না কেন? তাকে গালি দিল না কেন? যেই মাত্র তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, অমনি সবাই তেলে বেগুনে জ্বলে উঠলো। আল্লাহ রাসূল নামাজে দাঁড়ালেও কখনো তার গলায় চাদর পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করার চেষ্টা করে, সেজদায় গেলে উটের ভুঁড়ি এনে তার পিঠে চাপিয়ে দেয়, তাকে গুপ্ত হত্যা করার চেষ্টা করে, কখনো হুমকি ধমকি দেয়, মক্কা থেকে বিতাড়িত করার ষড়যন্ত্র করে। এত এত চক্রান্ত আর ষড়যন্ত্র, এমনকি দেশ ছেড়ে আরেক জায়গায় যাওয়ার পরও দীর্ঘ 27টা ময়দানে আল্লাহ রসুলকে লড়তে হয় এই বাতিলদের বিরুদ্ধে। এমন কোনো দিন নাই যেদিন তাদের বিরুদ্ধে তাকে কোনো না কোনো প্রস্তুতি গ্রহণে কাটাতে হয় নাই। তাহলে এই যে এত চক্রান্ত ষড়যন্ত্র কিসের জন্য? শুধু কি এজন্য যে আল্লাহ রসুল নামাজ পড়তেন? শুধু কি এজন্য আল্লাহ রসুল রোজা রাখতেন? শুধু কি এজন্য আল্লাহ রসুল হজ করতেন? আরে সেই জাহেলি যুগে আবু জাহাল যখন প্রস্তাব নিয়ে এসেছিল আবু তালেবের কাছে, আরে তোমার ভাতিজাকে ঠেকাও, সে কি চায় তাকে খুলে বলতে বলো। যদি নারী চায় কত সুন্দরী নারী লাগবে, আরবের সবচাইতে সুন্দরী নারীর সঙ্গে বিয়ে দেব। যদি সম্পদ চায় কত সম্পদ লাগবে, সম্পদের পাহাড় বানিয়ে দেব। যদি ক্ষমতা চায় তাও বলে ফেলুক, তাকে দারুন নদওয়া নামক পার্লামেন্টের মেম্বার বানিয়ে নেব। আর যদি তার জিনে ধরে তাও বলুক, ভালো কবিরাজ ডেকে এনে চিকিৎসা করানো। নাউযুবিল্লাহ বলবেন না? 4 প্রস্তাব দিল আবু তালেবের কাছে। আবু তালেব ডাকালেন, ভাতিজা দেখো তোমার এলাকার মুরব্বীরা কি বলছে, একটু শোনো, তোমার কি মন্তব্য তুমি জানাও। আল্লাহ রাসূল স্পষ্ট বললেন, আজও এই বাণী স্বর্ণাক্ষরে লিখিত, ফাওয়াল্লাহি লা ওয়াদাউ শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসারি আলা আন আতরুকা হাদাল আমরা মা তারাকতুহু হাত্তা ইউযহিরাহুল্লাহ আও আহলিকা দুনাহু। ওরে চাচা, আল্লাহর নামে কসম করে বলছি, ওরা যদি আমার ডান হাতে আকাশে সূর্য এনে দেয়, বাম হাতে আকাশের চাঁদটাও এনে রাখে, তবুও তো আমি এই আদর্শ ছাড়বো না যতদিন না আল্লাহ এই জমিনের বুকে হয়তো ইসলামকে বিজয় করেন অথবা আমি শহীদ হয়ে যাই। তার মানে সম্পদও আমার লাগবে না, নারীও লাগবে না, এই তোমাদের দেওয়া এই 2 নম্বর তরিকার ক্ষমতা আমার লাগবে না। আমি শুধু একটা জিনিসই চাই, হয়তো শরিয়াত নয়তো শাহাদাত, হয়তো খেলাফত নয়তো শাহাদাত। আল্লাহর জমিন হয়তো আল্লাহর দিন জিন্দা হবে, না হলে আমি মুহাম্মদ মুর্দা হব, কিন্তু আমি জিন্দা থাকব আর ইসলাম মুর্দা থাকবে। এটা তো কিছুতেই মেনে নেওয়া যাবে না।
তাহলে আল্লাহ রসুল কি চাইতেন? এটা তো মক্কার যুগেই স্পষ্ট, মক্কার যুগেই পরিষ্কার। এমনকি বার্তা এতটা পরিষ্কার, আরে এখন তো মুসলমানকে বয়ান করে বোঝানো লাগে, ওই যুগে কাফেররাও বুঝতো নিজের থেকে। কিভাবে? আপনারা সহিহ বুখারী খোলেন, বুখারী শরীফের বাংলা অনুবাদ যদি দেখেন, দেখবেন প্রথম অধ্যায়ের মধ্যেই, বাদুল ওয়াহি অধ্যায়ের মধ্যেই লম্বা একটা হাদিস আছে, যেখানে সম্রাট হিরাক্লিয়াস, তৎকালীন রোম সম্রাট হিরাক্লিয়াসের সঙ্গে সেই মক্কার কুরাইশের নেতা আবু সুফিয়ানের সাক্ষাৎ হয়েছিল। সম্রাট হিরাক্লিয়াস আবু সুফিয়ানকে অনেকগুলো প্রশ্ন করেছিল আল্লাহর রসুল কেমন, এটা যাচাই বাছাই করার জন্য। সে যখন দীর্ঘ কথাবার্তা হয়েছে, সব কথা শেষে স্পষ্ট বলেছে, শোনো আবু সুফিয়ান, তুমি যা কিছু বললা, যদি তোমার সবগুলো কথা সত্য হয়, সেদিন বেশি দূরে না যেদিন এই নবী এসে আমি আমার পা রেখেছি যেই মাটিতে, সেই মাটিরও মালিক হয়ে যাবে। তাহলে খ্রিস্টান হওয়ার পর সে স্পষ্টভাবে বুঝেছিল, কেউ বয়ান করে বোঝায় নাই, বই দিয়ে দিয়ে বোঝাতে হয় নাই, শুধু আল্লাহর নবী যে দুনিয়াতে বাস্তবে এসেছেন এটা শোনার দ্বারাই এতটা নিশ্চিত হয়েছে, বুঝে ফেলেছে ওই দিন বেশি দূরে না যেদিন গোটা দুনিয়ার মালিকানা তার হাতে চলে যাবে। কারণ আল্লাহ রাসূল স্পষ্ট বলেছেন, ইন্নাল্লাহ জাওয়ালিয়াল আরদ, নিশ্চয়ই আল্লাহ গোটা পৃথিবীকে আমার সামনে সংকুচিত করে তুলে ধরেছেন। ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, মানে একদিকে বাংলাদেশ আর একদিকে আমেরিকা, গোটা দুনিয়া নিজ চোখে আমি দেখেছি। ওয়া ইন্না মুলকা উম্মতি সায়াবলুগু মা যুবিয়ালি মিনহা, নিশ্চয়ই আমার উম্মতের রাজত্ব শীঘ্রই পৌঁছে যাবে ওই পর্যন্ত যতটুকু আল্লাহ আমার সামনে সংকুচিত করে তুলে ধরেছেন। তাহলে নবীর বার্তা থেকেই তো ক্লিয়ার যে ইসলাম এসেছেই, নবী এসেছেনই জমিনের বুকে ইসলামকে বিজয় করার জন্য। কেন ইসলাম বিজয়ী না হলে কি সমস্যা? ইসলাম বিজয়ী হলে তো আপনাদের মোল্লা মুন্সিদের ফায়দা, আমাদের কি সমস্যা? ইসলামের তো ঠিকাদার আপনারা না রে ভাই। ইসলাম বিজয়ী হলে হুজুরদের ফায়দা শুধু না, বরং যে ইসলাম বিজয়ী হলে খালি মানুষেরই ফায়দা না, ইসলাম বিজয়ী হলে জীবজন্তুরও ফায়দা। কারণ ইসলামের বিজয়ের সঙ্গে আল্লাহর ওয়াদা, আসমানের বরকতের যত দরজা, জমিনের বরকতের যত দরজা, আল্লাহ বলেছেন যদি জনপদবাসীরা ঈমান আর তাকওয়াকে আঁকড়ে ধরে তবেই আসমান আর জমিনের বরকতের সব কয়টা দরজা আমি খুলবো। না হলে তোমরা তোমাদের মতো চেষ্টা করতে থাকো বান্দা, বরকতের দরজা কিন্তু আমি কিছুতেই খুলবো না। বরকতের মালিককে, শান্তির মালিককে, সুখের মালিককে? তো শান্তির মালিক যদি আল্লাহ হন, সুখের মালিক যদি আল্লাহ হন, রহমত বরকতের মালিক যদি আল্লাহ হন, আল্লাহর দিন না মেনে সেটা হাসিল করবেন কিভাবে? নরেন্দ্র মোদীর হাতে তো কোনো শান্তি নাই, আরে পুতিনের হাতে তো কোনো সুখ নাই, জো বাইডেনের হাতে তো কোনো শান্তি নাই। রহমতের মালিকও তো আল্লাহ, বরকতের মালিকও তো আল্লাহ। জন্মের পর যেদিন আমার ডান কানে আর বাম কানে শোনার হয়েছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই বাক্যের অর্থ কি? আল্লাহু আকবার মানে হলো আল্লাহ সবচাইতে বড়। তো জন্মের পরে যখন শুনলাম আল্লাহ সবচাইতে বড়, প্রতিদিন আজানেও যখন শুনি আল্লাহ সবচাইতে বড়, ইকামতেও যখন শুনি আল্লাহ সবচাইতে বড়, নামাজের মধ্যে যেই বাক্যটা সবচাইতে বেশি বলি সেটাও হলো আল্লাহ সবচাইতে বড়, ঈদগাহে যাওয়ার সময় বলতে থাকি আল্লাহ সবচাইতে বড়। এমনকি যেদিন আমার চূড়ান্ত বিদায় হবে, আমার লাশটাকে সামনে রেখে তখন ইমাম কিন্তু এই বাক্যটাই বলবে আল্লাহ সবচাইতে বড়। তো যেই মুখ দিয়ে বললাম আল্লাহ সবচাইতে বড়, যে কান দিয়ে শুনলাম আল্লাহ সবচাইতে বড়, যে দিল দিয়ে বুঝলাম আল্লাহ সবচাইতে বড়, এখন সেই মুখ দিয়ে কিভাবে বলি আমেরিকা বড়, ইসরায়েল বড়, চীন বড়, রাশিয়া বড়, ইন্ডিয়া বড়, মোদি বড়, অমুক বড়, তমুক বড়, হিন্দুত্ববাদী বড়, নাস্তিক বড়, সেকুলার বড়, আরে কাফেররা বড়। আল্লাহর কসম, যেই মুখ দিয়ে আল্লাহকে বড় মেনেছি সেই মুখ দিয়ে কোনো বাতিলকে, কোনো তাগুতকে বড় বলতে রাজি না। দুনিয়ার লোকেরা যত বড় হোক না কেন, আল্লাহর বড়ত্বের সামনে কেউ কিছুই না। এজন্য আল্লাহ যার সঙ্গী হয়ে যায়, দুনিয়ার 2 পয়সার বাতিল তার লাগে না।